হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা আমার গণিত তৃতীয় শ্রেণীর বইয়ের সময়ের কাজ সময় করি। এটা সবার জন্য কি বলবো উপযুক্ত একটা লাইন আর কি। বিশেষ করে শুধু আমাদের জন্য নয়, সরকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য আর কি। যেটা যাই হোক, বাকিটা আমরা আলোচনা করব বই নিয়ে। ঘড়ি থেকে সময় বসায় কি বলছে, কটা বাজছে? 6টা। কটা বাজছে? হচ্ছে 6:30। কত? 7টা, তাই তো? আচ্ছা, এবার মিনিটের কাটা আর ঘন্টার কাটা বসাতে বলছে। 9টা বাজে, 9টা, 10টা, 12টা, রাইট? তো কি 10টা বাচ্চা মানে কি রাত্রি 10টা মানে কি ঘুমোতে যাবে। ঘড়ি দিকে সময় অনুযায়ী কাজ করতে শিখবে। ঠিক আছে, কাজ করি ও সময় দেখি। বলছে আজ রবিবার, আমরা স্কুল আমার আমার স্কুল ছুটি, আজ আমরা বাড়িতে অনেক বন্ধু আসবে। হ্যাঁ, কিন্তু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখলাম ঘন্টার কাঁটা, হ্যাঁ, 6টায়, আর মিনিটের কাঁটা একে, মানে কি 5-এ। 5 মিনিট, 6টা বেজে 5 মিনিট। ঠিক আছে, 6টা বেজে 5 মিনিট হয়েছে। একটু পরে দেখলাম 6টা বেজে 10 মিনিট হয়েছে। এবার বুঝলাম মিনিটের কাঁটা 12। হ্যাঁ, আর 12-এর থেকে 10টা দাগ যাওয়া ইজ ইকুয়াল টু 10 মিনিট। আচ্ছা, মানে 12 থেকে 10 2 অব্দি এসে মানে কি 10 মিনিট হয়েছে, তাই তো? এখানে অব্দি এসে মানে কি 20 মিনিট, তাই তো? যাই হোক, এগুলো হচ্ছে মানে মোট কথা হচ্ছে এখান থেকে সুন্দর একটা ঘড়ি রিলেটেড বা সময় রিলেটেড একটা ডেমো দেওয়া যেতে পারে। অলরেডি দিন রাত্রির সাথে একটুখানি দেওয়া রয়েছে, আপনারা দিন রাত্রি ডেমোটা আবার দেখবেন। আমি এই সময় নিয়ে ডেমো দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন, দেখতে পেয়ে যাবেন, খুঁজলে আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। কোনো অসুবিধা নেই। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট না বড়? তো ঘন্টার কাঁটা অবশ্যই ছোট। মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরতে কত সময় লাগে? 60 মিনিট সময় লাগে। হ্যাঁ, বা সময় হয়। ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরতে কতক্ষণ সময় লাগে? হুম, একবার সম্পূর্ণ ঘুরলে 12 ঘন্টা হয়, তাই তো? হ্যাঁ, 12 ঘন্টা হচ্ছে। তারপর কি একদিনে ঘড়িতে 12টার বাজে কবার? দুবার, তাই তো? একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আসে সকাল বিকেল, সকাল বিকেলে। হ্যাঁ, সকালে না বিকেল, সকালে বিকেল, সকালে বিকেলে দুবার আসে, তাই না? আচ্ছা, এমসিকিউ টাইপের কোশ্চেন বলতে পারেন। একদিনে ঘন্টার কাঁটা 10 বার, 12 বার, দুবার সম্পূর্ণ করে। দুবার সম্পন্ন করে। একদিনে মিনিটের কাঁটা কবার সম্পন্ন করে? তো ঘন্টার কাঁটা যদি একবার ঘোরে, হুম সরি, 12 ঘন্টা সময় লাগে একবার করতে, তাই তো? তাহলে মিনিটের কাটা যখন 12 বার করছে, 24 বার হবে, তাই না? 24 বার সম্পন্ন করবে একদিনে। হয় 24 ঘন্টা, আর 1 ঘন্টাতে হয় 60 মিনিট, তাই তো? এখান থেকে মিনিটের একটা সুন্দর ডেমো রেডি করা যেতে পারে, আপনারা করতে পারেন। ঠিক আছে, বলছি সময় নিয়ে ভালো করে কাজ করি। তো এগুলোর থেকে পড়ার কিছু নেই, বুঝলেন তো? এখান থেকে সময়ের ডেমো রেডি করতে হবে। সময়ের যোগ, সময়ের বিয়োগ, এইটা আমাদেরকে করে নিতে হবে। সময়ের গুণ, সময়ের গুণ করতে হবে, সময়ের ভাগ, এই কটা জিনিস আমাদেরকে রেডি করে রাখতে হবে। তারপরে কি ঘড়িতে কোন কাঁটা জোরে ঘড়ি দেখি, এখানেও বোঝানোর কিছু নেই, বুঝলেন তো? তারপরে পিসির বাড়ি যায়। এবার কি 24 ঘন্টা, 48 ঘন্টা, সরি, 24 ঘন্টার 12 ঘন্টার সময়ের যে আহ, ঘড়িগুলো হয় আর কি, রাইট? সেগুলো নিয়ে এখানে দেওয়া রয়েছে। বোঝা গেল? তারপরে কি সময়ের যোগ করে, এই যে বললাম আপনাদেরকে সময়ের যোগ, হ্যাঁ, সময়ের বিয়োগ। তাড়াতাড়ি স্কুলে যাই। বোঝা গেল? কি বলছে? শ্যামল সাইকেলে চড়ে স্কুলে যায়। হ্যাঁ, তার সময় লাগে 35 মিনিট 40 সেকেন্ড। হ্যাঁ, চন্দ্রা পায়ে হেঁটে স্কুলে যায়, তার সময় লাগে 1 ঘন্টা 19 মিনিট 20 সেকেন্ড। হুম, তাহলে কত পার্থক্য কত? আচ্ছা, তাহলে কত হচ্ছে ওখানে? 20 সেকেন্ড, তাই তো? 20 সেকেন্ড রাখছি, নিচে 40 সেকেন্ড রাখছি, কি 1 মিনিট এখান থেকে ধার নেবো। হ্যাঁ, 19 মিনিট থেকে 1 মিনিট ধারলাম, এখানে 60 মিনিট 60 সেকেন্ড এলো। তাহলে 20 সাথে 60 যোগ করলে কত হচ্ছে? 80 সেকেন্ড। 80 থেকে 40 বাদ, 40 সেকেন্ড হয়ে গেল। আচ্ছা, এখানে 18 আছে, 18 থেকে 35 বাদলে কত হচ্ছে? 35 যাচ্ছে কি? যাচ্ছে না তো, তাই না? তাহলে আবার কি এখান থেকে এক থেকে ধার নিলাম, কত? 60 নিলাম ধার। তাহলে 18 আর 60-এ কত হচ্ছে? 78। 78 থেকে 35 বাদলে কত হচ্ছে? 35 আর 3 38। বোঝা গেল? এরকম ভাবে বিয়োগগুলো করতে হবে। আর ডেমো আমরা রেডি করে আমরা পেয়ে যাবেন, বুঝলেন তো? এখানে বোঝানোর কিছু নেই, ডেমো দেখে নেবেন তাহলেই হবে। ঘন্টা মিনিট সেকেন্ডের সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক সংক্রান্ত বাস্তব সমস্যা সমাধান শিখবে ও বাস্তব ব্যবহার করবে। তারপরে কি ছুটিতে গ্রামের বাড়ি যাওয়ার দিন ঠিক করি। তারপরে কি বলছেন? ক্যালেন্ডারে বিভিন্ন যোগ বিয়োগ করবো। আপনি কি আজ অক্টোবর, হ্যাঁ,
কি 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 মজা, আমরা স্কুল আর ২ সপ্তাহ পরে ছুটি পড়বে। হ্যাঁ, ১৮ দিন স্কুলের ছুটি থাকবে। আগের বছরের মতো এবছরও আমি গ্রামের বাড়িতে বেড়াতে যাব। হ্যাঁ, তবে কি ক্যালেন্ডারে দেখি আর কতদিন পরে গ্রাম যাব। এখানে ক্যালেন্ডারের বিভিন্ন হিসাবগুলো দেওয়া রয়েছে। ক্যালেন্ডারের যোগ বিয়োগ সম্পর্কে কিন্তু আমাদেরকে অবশ্যই নিয়ম রেডি করতে হবে। ঠিক আছে? নেক্সট, কি বার, কোন দিন কোন বার ছিল, এই ধরনের জিনিসগুলো আমাদেরকে করে রাখতে হবে। বোঝা যাচ্ছে তো? ২০০৮ সালে, হ্যাঁ, মাস, দিন, লিপ ইয়ার এই সম্পর্কে যেমন হতে পারে। আর কি আছে দেখে নেবো আমরা। এই যে এই যে আমাদের কোন মাসে কোনটা কদিন হবে আর কি, কোন মাসে ৩১ দিন, কোন মাসে ৩০ দিন। এই যে আমাদের যে মুঠো করে উপরে যে হাড়গুলো যে বেরিয়ে বেরিয়ে আসে উঁচু নিচু উঁচু নিচু, ওই হিসেবে আমরা ৩০ দিন ৩১ দিন হিসেবে আমরা বার করি। তারপরে কি ৫ সপ্তাহে বাড়ি ও রং রং করি। তো যাই হোক, এরকম এখানে দেওয়া রয়েছে ভাগ। হ্যাঁ, বাড়ি তৈরি করি, কতদিন সময় লাগছে সময় ওখানে যেমন ঘন্টা মিনিট দিয়েছিল, এটা মাস দিনের যোগ বিয়োগ গুণ ভাগ। ঠিক আছে? তো ৫ মাস ২৬ দিন থেকে যদি ৪ মাস ২০ দিন বাদ দিলে কত থাকছে? এখানে ৬, আর এখানে ১ মাস ৬ দিন, তাই তো? বোঝা গেল আসলে? সমস্যা সমাধানের চেষ্টা করি। কি বলছে, আমাদের পাড়ায় পুকুর কাটতে ২ মাস ১৮ দিন সময় লেগেছে। পাশের পাড়ার পুকুর কাটতে ১ মাস ২৭ দিন সময় লেগেছে। কোন পুকুর কাটতে কত বেশি সময় লেগেছে? ২ মাস ১৮ দিন, ১ মাস ২৭ দিন, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা এক ধার নিয়ে করবো, তাহলে ১ মাস মানে কি ৩০ দিন, ৩০ দিনে ১ মাস হয়, তাই তো? তাহলে কত হয়ে যাবে? এটা হয়ে যাবে ৪৮। ৪৮ থেকে ২৭ বাদ দেবো। ৪৮ মানে ৩, ৩০, ১৮, ১৮ আর ৩ কত হচ্ছে? ১৮ ৩ ২১, ২১, তাই তো? ২১ দিন মতো ফারাক। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি এরকমভাবে বাকিগুলো করতে হবে। তারপরে ছুটিতে দুপুরবেলা গল্প করি, তাই তো? তারপরে কি শান্তনু ও নিবেদিতা স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে, তারা দুপুরবেলায় পুকুরের ধারে বসে গল্প করছে। শান্তনু: আজ বিকালে আমরা কেসে তেঁতুল তলার মাঠে ক্রিকেট খেলবো। নিবেদিতা: না, আজ লুকোচুরি খেলবো। শান্তনু: ক্রিকেট আমার প্রিয় খেলা। নিবেদিতা: বলতো আমাদের পাড়ায় কে ভালো ক্রিকেট খেলে? হুম, আমার বিমলের খেলা ভালো লাগে। আমার অনিকের খেলা ভালো লাগে। শান্তনু বলল, বিমলের গড় রান ৬২। নিবেদিতা বলল, কিন্তু অনিকের গড় রান ৬০। পুকুর পাড়ে পরাণবাবু ছিপ ফেলে মাছ ধরার জন্য বসেছিলেন। পরাণবাবু বললেন, গড় মানে কি জানো? হুম, তিনি শান্তনুকে ৪টি ও নিবেদিতাকে ২টি লজেন্স দিলেন। কম লজেন্স পাওয়ার জন্য নিবেদিতা মন খারাপ হলো। পরাণবাবু ওদের জিজ্ঞাসা করলেন, তোমরা দুজনের মোট কটা লজেন্স পেলে? দুজনে একসঙ্গে বলল, আমরা দুজনে মোট ৪+২ = ৬টি লজেন্স পেলাম, তাই তো? পরাণবাবু বললেন, তোমরা দুজনে সমান ভাগে ভাগ করে লজেন্স নাও। ৪/২ মানে ৩, তাই তো? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি ডেমো পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে গড়, গড়ের ধারণা, গড় মান কত, এই জিনিসটা আমরা এখান থেকে ডেমোটা পাবো। কিন্তু তুমি তো দুটিই পেয়েছিলে। হ্যাঁ, কিন্তু আমি তো দুটো পেয়েছিলাম। গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়, তাই তো? শান্তনু আর নিবেদিতা ঠিক করলো তারাও মাছ ধরবে। ঠিক আছে, এরকম ভাবে হুম, এখান থেকে গড়ের একটা সুন্দর ডেমো রেডি করতে হবে আর কি। ঠিক আছে, আমরা পেয়ে যাবেন, আপনারা দেখবেন প্রেজেন্টেশন ডেমো সেকশন, সেখানে অলরেডি পেয়ে যাবেন। ঠিক আছে? নেক্সট, এখানেও এই একই রকম ভাবে গড়ের ধারণা দেওয়া হচ্ছে। কি বলছে, আমরা বলা কি কি বকখালি বেড়াতে যাব। হ্যাঁ, ঠাকুমা ঠাকুরদা দিদা দাদু মামা মামি কাকা কাকিমা সবাই যাবে। হ্যাঁ, আরো অনেকে যাবে। ধর্মতলায় গিয়ে দেখলাম ৪টি বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসে ৪২ জন, দ্বিতীয় বাসে ৩০ জন, তৃতীয় বাসে ১৮ জন, চতুর্থ বাসে ৩২ জন যাবে। আমরা সবাই মিলে এতজন 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 করে বেড়াতে যাব। প্রতি বাসে গড় কতজন হবে? ৪টে বাস আছে, সবগুলো যোগ করতে হবে। হ্যাঁ, ৭২, ৭২, আর এদিকে ১০২, বা ১০২, ১০৪, ১০৪ আর ১২৮, তাই তো? ১২৮, যাই হোক, ওই ১২৮কে ৪ দিয়ে আবার ভাগ করতে হবে, তাই তো? তো ৪×৩ = ১২, ৪×২ = ৩২ জন করে গড়কে পাল্টাই। হুম, এখানে ৪টে আছে, এখানে হচ্ছে ৩×২ = ৩, ৬টা, ১০টা।
যদি ভাগ করে 5টা 5টা করে পাবে, তাই তো? বরাবর ডেমোটা রেডি করতে হবে, ঠিক আছে? পেয়ে যাবেন, দেখবেন পেয়ে যাবেন, ঠিক আছে? যাই হোক, তারপরে কি ঠিকমতো কাজ করি। তো ঠিকমতো কাজ করতে কি আছে, একদিন সকালে আমি ঘুম থেকে উঠে হুম শুনে চারিদিকে নানা রকম আওয়াজ হচ্ছে। বাড়ির বাইরে গিয়ে দেখি, হ্যাঁ, আমাদের পুকুর পাড়ে একটা সজনে গাছ 4টি হনুমান বসে আছে। হনুমানগুলো সজনে ডাঁটা খাচ্ছে। কিছুক্ষণ পরে আরো 3টে বাচ্চা হনুমান এলো। এতগুলো হনুমান দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি ভাই আমার ভাই বলল, গাছে কতগুলো হনুমান রে দিদি? আমি গুনলাম, 4+3 = 7টি। আরো 5টি হনুমান এলো। হ্যাঁ, আবার দুটো হনুমান, দুটি বাচ্চা হনুমানকে নিয়ে চলে গেল। ঠিক আছে, এখানে যোগ বিয়োগ হচ্ছে আর কি। ঠিক আছে, তো সজনে গাছের সামনে পুকুরের জেলেরা হুম জালে প্রথমে 6টি মাছ তুললো, পরে আরো 8টি মাছ ধরা পড়লো, কিন্তু জালের ফুটো দিয়ে 2টি মাছ পালিয়ে গেল। তাহলে মোট কটা হচ্ছে? তাহলে 4-এর সাথে 8 যোগ করলে হয়ে যাবে কত? 8 6 14, 14 থেকে 2 বাদ করতে ধরো 12, তাই তো? সরি, বুঝতে পারি না, যোগ বিয়োগ একসঙ্গে সরল টাইপের আর কি, সরল করা টাইপের, ওরকম টাইপের। এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট দিয়ে আমাদের বিভিন্ন কাজগুলো করা, এখান থেকে আমরা শিখতে পারছি ক্লাস 3 থেকে। প্রথম কাজটা প্রথম বন্ধনীর মধ্যে, হ্যাঁ, এইভাবে লিখবো, ঠিক আছে? প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই তো? কিন্তু আমরা এখানে প্রথম বন্ধনী এখানে আলোচনা করছি। তারপরে কি, এখানে প্রথম বন্ধনীর মধ্যে বিভিন্ন কাজগুলো, এগুলো ডেমো হিসেবে দেখালে খুব সুন্দর হয়, বুঝলেন তো? হুম এইভাবে, যেমন গণিতের ভাষা যদি লিখলে 5-2 × 4 তাহলে কত হচ্ছে? 5 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে? 3, 3-এর সাথে 4 গুণ করলে 4 × 12, তাই তো? আশা করি বুঝতে পেরেছেন। আমাদেরকে মোট কথা কি শেখানো হচ্ছে? আমাদের এখানে মোট কথা শেখানো হচ্ছে সরল করা, তাই তো? আচ্ছা, যেমন এখানে যেমন দেওয়া রয়েছে অঙ্কগুলো, 9 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যাবে? 7, 7 থেকে আবার 1 কি করতে হবে? 1 বিয়োগ করতে হবে, কত হয়ে যাবে? 6। বুঝে গেছে তো? এটা আমাদেরকে শেখাতে হবে। তো কি বলছে? বাস্তব সমস্যা সমাধানের প্রথম বন্ধনের প্রয়োজনীয়তা বুঝবে, হ্যাঁ, ও সরলীকরণের তার ব্যবহার শিখবে। সরল করাতে কি মানে মাহাত্ম্য রয়েছে আমাদের এই বন্ধনে, সেটা সম্পর্কে তারা জানবে, বাচ্চারা জানবে। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত যাবে? 2, 2 দ্বিগুণ কত যাবে? 4। বোঝা গেল? আপনি বুঝতে পারেন, এরকম ভাবে এখানে অঙ্কগুলো দেওয়া রয়েছে, এগুলো প্র্যাকটিস করবে বাচ্চারা। যেমন এই যে বদমাস, যে আমাদের সরলের প্রথম বন্ধনী না থাকলে গুণ ও যোগ বিয়োগের মধ্যে ড্যাশের কাজ সর্বদা আগে হবে। কার কাজ আগে হবে? সবার আগে গুণ হবে, ঠিক আছে? সবার আগে ভাগ হবে, তারপরে হবে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তাহলে কি হবে? 4 × 2 = 8, 10 থেকে 8 বাদ যাবে 2। বোঝা গেছে? 5 × 2 = 10, 10-এর সাথে 6 60 যোগ হবে, কত যাবে? 70। বোঝা গেল? কি বলছে? সরল গুণ ও যোগ, হ্যাঁ, অথবা বিয়োগের মধ্যে কোন কাজ আগে হবে তা বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে বুঝে সরলীকরণে ব্যবহার করবে। বোঝা গেছে? আর কিছু আছে কিনা আমরা দেখে নেবো। এখানে যেমন ভাগ দেওয়া হয়েছে, হ্যাঁ, মানে বিয়োগ করলে কত হয়ে যাবে? 8, 8/2 = 4। বোঝা গেছে? এখানে যেমন সবার আগে কি হতো? ভাগ করতে হবে। তাহলে 6, 12, 303 মানে 12, 12 থেকে 3 বাদ হয়ে যাবে 9, তাই তো? আশা করি বোঝা গেছে। নেক্সট আমরা দেখে নেবো আর কিছু আছে কিনা। প্রথম বন্ধনী না থাকলে ভাগের আগে বা পরে যোগ বা বিয়োগ থাকলে আগে ভাগের কাজ হয়, সবার আগে ভাগের কাজ হয়। বুঝলেন তো? দেখো, বড় মাছ যে আমাদের সমীকরণে ইয়ে আছে, সেটা আমাদেরকে এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? মানে কত বললেন? 5, 5 থেকে 12 বাদ গেল 7। বোঝা গেল? এখানে যেমন 4, 5 অ্যান্সার হবে, তাই তো? এইরকম ভাবে এখানে সরল করতে শেখানো হচ্ছে। এগুলো হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তাই তো? নিয়মগুলো মনে রেখে বলছি ক্যালেন্ডার তৈরি করি। 2011 ফেব্রুয়ারি, 2012 ফেব্রুয়ারি। 2012-তে কদিন ছিল? 29 দিন। আর 2011-তে কত? 28 দিন, তাই তো? আচ্ছা, তারপর আর কি আছে দেখে নেবো। বলছি ক্যালেন্ডার না দেখে মজা করি। বলছি 2011 সালের ক্যালেন্ডার ও 2012 সালের ক্যালেন্ডার প্রধান তফাৎ দেখি। ডিসেম্বরের ফেব্রুয়ারি মাসে 2011-তে 28 দিন, আর 12-তে হচ্ছে 29 দিন। আর কি বলছে? 365 দিন, 366 দিন, তাই তো? আমরা জানি 7 দিন 1 সপ্তাহ, হ্যাঁ, আর 7 গুণ এত দিন সমান 28 দিন, 7 4 28, 4 সপ্তাহে মানে 28 দিন। যাই হোক, তারপরে কি বলছে? 2011 সালে ফেব্রুয়ারি মাসে মঙ্গলবার দিয়ে শুরু। 2011 সালের মার্চ মাসটাও মঙ্গলবার দিয়ে শুরু। তারপরে কি 2012 সালের ফেব্রুয়ারি বুধবার দিয়ে শুরু। 2012 সালের মার্চ বৃহস্পতিবার দিয়ে শুরু, একদিন পরে।
2011 সালের 1 জানুয়ারি শনিবার। তাহলে 2011 সালের 1 ফেব্রুয়ারি কি বার হবে? কি হবে বলুন? মঙ্গলবার দিয়ে শুরু নাকি? আচ্ছা, যাই হোক, এখানে বিভিন্ন অঙ্কগুলো দেওয়া রয়েছে সময়। আমরা একটা ডেমো রেডি করব, আপনারা দেখবেন, ঠিক আছে? সেটা দেখেই এগুলো করে নেওয়া যাবে আর কি। অত এখানে বোঝার কিছু নেই, আমরা অঙ্কগুলো করতে পারলেই হবে। আর অঙ্কগুলো আমরা যখন করতে পারবো সেটা আমরা বোঝাতে অবশ্যই পারবো, বুঝলেন তো? কোন দিন কি বার ছিল এই জিনিসগুলো আমরা করে নেবো, ঠিক? ক্যালেন্ডারের মজা খুঁজবে। ক্যালেন্ডারের কোন বছরে কোন মাসের বিশেষ তারিখে কি বার জানা থাকলে তা থেকে, হ্যাঁ, পরবর্তী বছরে সে তারিখ কি বার হবে নির্ণয় করতে শিখবে। তারপরে কি সংখ্যা বিন্যাস তৈরি, 11, 111, 22, 222, 33, 333, এগুলো পর্ব করে লিখতে হবে। 2-3 অঙ্কের সংখ্যা ছন্দ তৈরি করি। একাধিক সংখ্যার বিশেষ বিন্যাসের নিয়ম আবিষ্কার করে পরের সংখ্যাগুলো লিখতে শিখবে। নেক্সট কি বলছে? হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। হুম তো এখানে 5, এখানে 20, এখানে 12, তাই তো? এগুলো হচ্ছে কি বলবো, ধাঁধা টাইপের কোয়েশ্চেন আর কি, বা রিজনিং টাইপের কোয়েশ্চেন। তো যাই হোক, এগুলো ধীরে ধীরে ওই বাচ্চাগুলো এতটা পারবে কিনা আমার সন্দেহ আছে। বাট যাই হোক, কি বলছে? যুক্তি দিয়ে সমাধানের করে অঙ্কের মজা উপলব্ধি করবে, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এটা যদি উল্টে দিই তাহলে এখানে এ হয়ে যাবে, রাইট? তো 2, 7, 9, 8, 6, নেক্সট। তো এই অবধি ছিল। যাই হোক, সেরকম কিছু ছিল না এই পার্টটাতে। শিখন পরামর্শ NCF 2005, এগুলো একবার পড়ে নেবেন তাহলেই হবে। পাঠ পরিকল্পনা দেওয়া রয়েছে জানুয়ারি মাসে 2টো পাঠ, ফেব্রুয়ারিতে 3টে, মার্চের 3টে, এপ্রিলে 4টে, মেতে 3টে, জুন জুলাইতে 3টে, আগস্টে 2টো, সেপ্টেম্বরে 2টো, অক্টোবরে 1টা, ডিসেম্বরে 2টো, ঠিক আছে? এই ছিল আমাদের বই, আমার বই, আমার গণিত, সরি, তৃতীয় শ্রেণীর। আশা করি বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ডেমোগুলো আপনারা ফলো করতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। এক এক করে সবগুলো ডেমো আপনারা পেয়ে যাবেন সেখানে, ডেমো সেকশন। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।